but I'm just too afraid that I'll be wrong. I overthought you knew I was okay. Now I can't get you out of my brain. Oh, it's such a shame. হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এতদিন তোমরা শুধু তামার ব্লগ দেখেছো, কিন্তু আজ প্রথমবার আমি নিজে একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ছোট্ট বিশেষ কাজ ছিল, আর সেই কাজের সূত্র ধরে আমাকে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল। পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে দিনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার এক সম্মানিত ভাই, যিনি সবসময় আমাকে ভীষণ ভালোবাসেন এবং মানসিকভাবে সাপোর্টও করেন। তার মতন বড় মনের মানুষ খুব কম দেখা যায়। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি তিনি আমাকে এমনভাবে সারপ্রাইজ দেবেন। হঠাৎ করে তার দেওয়া সম্মান, ভালোবাসা, যত্ন আমাকে সত্যিই অভিভূত করে দিয়েছে। মনে হয়েছে মানুষের ভালোবাসা কতটা নিখাত হতে পারে। আজকের দিনটা আমার জীবনের বিশেষ হয়ে থাকবে কেবল তার জন্যই। এমন আন্তরিক ভালোবাসা, সম্মান ও স্নেহ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই আমার প্রতি এমন সৌজন্য, ভালোবাসা, সম্মান দেখানোর জন্য। আশা করি তোমরাও আমার এই নতুন যাত্রার অংশ হয়ে সঙ্গে থাকবে। আর ধন্যবাদ আমার উসমান ভাইকে, থ্যাংক ইউ। আমি বাড়ি থেকে বেরিয়েছি গতকালকে সকাল 7:30টায় বেরিয়েছিলাম পলাশির উদ্দেশ্যে। পলাশিতে একটা রক্তদান শিবির ছিল, একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি বেরিয়েছিলাম। প্রথমে কিন্তু যাওয়ার পরে আমার উসমান ভাইয়ের সঙ্গে দেখা এবং উসমান ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা গল্পগুজব করে ওখানে কিছু কাজের দায়িত্ব দিল, সেই কাজগুলো করছিলাম। আর রক্তদান শিবিরে অনেক মানুষ জয়েন্ট হয়েছিল, প্রায় 50 জন মানুষ ওখানে রক্তদান করে। সেই শিবিরে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমার রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু রক্তদান যে কারণেই হোক কালকে দেওয়া হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়িকা রুবিয়া ম্যাডাম সহ আরও অনেক সম্মানিত গুণী ব্যক্তি। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সুন্দর হয়ে উঠেছিল। তোমরা কেমন অনুভব করছো, অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওসমানদা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব অংশ ভিডিওতে কিন্তু ধারণ করা হয়নি। তবে আয়োজন সত্যিই চমৎকার ছিল। পুরো অনুষ্ঠানটি ছিল খুব সুন্দরভাবে সাজানো গোছানো, ডেকোরেশনও ছিল চোখে পড়ার মতন। তাই যেহেতু এটা বুদ্ধিজীবী সংঘ, আমি আশা করি এই সঙ্গে সঙ্গে যারা যুক্ত তোমরা ভিডিও দেখে কেমন লাগলো জানিও। সামনে আরো নতুন পরিকল্পনা আছে আমাদের। তোমরা যদি পাশে থাকো, প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্তমান কোন ভাই বোন যারা আছেন, যদি মনে হয় আপনারা